আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন সমোচার রেসিপি। একই শিট দিয়ে চিকেন সমোচা এবং স্প্রিং রোল তৈরি করে নিলাম। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। প্রথমেই এখানে আমি 600 গ্রাম প্লাস মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মাঝখানে আমি প্রথমে রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, সেই সাথে আদা বাটা দিচ্ছি 1 চা চামচ। আদা এবং রসুনের পরিমাণটা আমি সম পরিমাণে সবসময় মুরগির যে কোনো রেসিপিতে ব্যবহার করি। তো এখন অ্যাড করে দিলাম আমি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়ো। তো আমি যে আপুর জন্য সমোচা রেডি করছি, তো উনি হচ্ছে ঝালের পরিমাণটা একটু কম দিতে বলেছেন। সেই সাথে এখানে আমি জিরা গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো করে, এবং সেই সাথে এখানে গরম মশলার গুঁড়োও দিয়েছি হাফ চা চামচ। এখানে আমি ডার্ক সয়া সসটা ব্যবহার করছি, এটার কালারটা একটু ডার্ক। এটা হচ্ছে আমরা সাধারণত কালা ভুনা বানালে এই মানে সয়া সসটা আসলে ব্যবহার করি। আচ্ছা, যাই হোক, তো সব কিছু খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমি এটাকে কোনো টাইপের রেস্টে রাখবো না, সরাসরি অফ স্কিনে সেদ্ধ করে নেব। তো আপনারা চাইলে এটা রেস্টে রেখে দিয়ে পরে রান্না করে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে আমি এখানে ডো রেডি করে নেব। আমি স্প্রিং রোল এবং সমোচা দুইটা রেডি করব একসাথে। তো এজন্য একসাথেই হচ্ছে ময়দার ডোটা রেডি করে নিচ্ছি। তো আমি এখানে 15 পিসের মতো হচ্ছে সমোচা রেডি করব আর 12 পিস স্প্রিং রোল তৈরি করব। সেই আন্দাজে এখানে আমি 6.5 কাপ ময়দা নিয়েছি। এখন এর মাঝে আমি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ লবণ দিয়েছি এবং 1/3 কাপ এখানে তেল দিয়েছি। তেলটা দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়দার সাথে তেলগুলোকে মিশিয়ে নিতে হবে, এরকম আর কি। এই যে খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে আমি ডোটা রেডি করে নিচ্ছি। একই শিট দিয়ে যেহেতু স্প্রিং রোল এবং সমোচা এবং অন্তুন রেডি করা হয়, তো একসাথেই ডোটা আসলে করে নিলে খুবই সুবিধা হয়। যেহেতু এই আপুর আমার কিছু সমোচা এবং স্প্রিং রোলেরও অর্ডার আছে, সেজন্য একসাথেই আমি ডোটা করে একসাথেই সব কিছু বানিয়ে নেব। একা হাতে যে সব কাজগুলো করে নিতে হবে তাই একটু গুছিয়ে নিচ্ছি। এখানে আমি হচ্ছে চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি। সমোচার পুরটাকে আগে রেডি করে নেব। আর আমি কিন্তু অফ স্ক্রিনে সব মানে শিটগুলোকে বানিয়ে নিয়েছি। আজকে আমি শিট বানানোর কোনো টাইপের ভিডিও শেয়ার করছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এরকম আর কি। শিট তৈরি করার অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কেউ দেখতে চান তাহলে একটু চেক করে নেবেন কষ্ট করে। অনেক ভিডিওই আপলোড করা আছে কিভাবে আমি সমোচা অন্তুন স্প্রিং রোলের শিট তৈরি করি। তো প্যান গরম হয়ে আসার পর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তো তেলটা গরম করে নেব ভালোভাবে। এর মাঝে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। এখানে আমি যেহেতু 15 পিসের মতো সমোচা রেডি করব, তো সেই আন্দাজে সব কিছু ব্যবহার করছি। এখানে স্বাদ মতো একটু লবণ দিচ্ছি অল্প করে, যেহেতু মানে মাংস সেদ্ধ করার সময় সেখানে সয়া সস ব্যবহার করা হয়েছে, লবণ দিয়েছি অল্প করে, তো এর জন্য এখানে অল্প একটু দিয়েছি। জাস্ট পেঁয়াজটা এবং গাজরটাকে একটু ভাজা ভাজা করে নেব এজন্য। তো হালকা করে ভেজে নিচ্ছি। আর চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি, খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে ভাজা যাবে না। সমোচার পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজা ভাজা হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না। অনেকে কিন্তু শুধুমাত্র হাত দিয়েই মিক্স করে নেয়, তো আমি একটু চুলোর উপর দিয়ে নেড়ে চেড়ে এভাবে করে সব কিছু একসাথে মিশিয়ে নিই। এই যে দেখুন, গাজরটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি তেলের মাঝে। এর মাঝে আমি হচ্ছে সেদ্ধ করে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম। যেহেতু একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম স্প্রিং রোল তৈরি করার জন্য, তো অর্ধেকটা পরিমাণ এখানে দিয়েছি। এই যে শিট কেটে নিয়েছি, সেই শিটের সাইডের অংশ আমি অল্প করে একটু তেলের মাঝে ভেজে
এই যে দিয়ে দিলাম। তো এইভাবে পুরটা রেডি করলে এই পুরটা খেতে মাশাআল্লাহ ভীষণ মজার হয়। আপনারা এই রেসিপিতে একবার হলেও বাসায় ট্রাই করবেন। অনেক আপুরা এভাবে করে সমোচা বানিয়ে খেয়েছে বা পরিবারের মানুষদেরও খাইয়েছে। তো সবাই আমাকে কমেন্টস করে বলেছে যে, "আপু না মাশাআল্লাহ ভীষণ মজার হয় এভাবে করে সমোচা বানালে।" তো এখানে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে এবার চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এই যে এখন হচ্ছে এখান থেকে ভাগ, ভাগ করে নেব। কিছু হচ্ছে আমি সমোচার জন্য রেখে দেব আর কিছু স্প্রিং রোলের জন্য কেটে নেব। প্রথমে এখানে আমি হচ্ছে স্প্রিং রোল তৈরি করব। সেগুলো কেটে নিচ্ছি। আর কতটা পরিমাণ পাতলা হয়েছে শিটগুলো ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে এখানে আমি স্প্রিং রোলেরগুলো একটু আগে কেটে নিয়েছি। এগুলো দিয়ে হচ্ছে আমি স্প্রিং রোল তৈরি করব। আর বাকি শিটগুলো দিয়ে হচ্ছে সমোচা বানিয়ে নেব। তো আমি কিন্তু হিসাব করে তারপর কেটে নিয়েছি যে কোনটায় কত পিস লাগবে এরকম করে। এই যে এগুলো দিয়ে হচ্ছে আমি এখন সমোচার জন্য শিট কেটে নিয়েছি। এই যে দেখুন এগুলো অফ ক্যামেরাতে করেছি। আমি কিন্তু সমোচা সবসময় একটু বড়, বড় করে তৈরি করি। আমার কাছে ছোট সমোচা বেশি একটা ভালো লাগে না। একটু বড় করে তৈরি করলে মানে হয় কি যে মানে নাস্তা রেডি করছি তো তখন কিন্তু ১ টা ২ টা ভেজে নিলেই হয়ে যায়। না হয় কিন্তু ছোট করলে অনেকগুলা ভেজে নিতে হয়। এরকম আরকি। আচ্ছা যাই হোক এই যে এখানে আমি সমোচাগুলোকে এক, এক করে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। মানে মাথার অংশে কিছু আঠা লাগিয়ে তারপরে এই যে একটা কোণ শেপ করে এগুলো বানিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে এটা আসলে বলে বুঝাতে পারবো না মুখে। এজন্য একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে তৈরি করে নিচ্ছি সমোচাগুলো। আর আমি যেভাবে সমোচার ভাঁজটা দেই, এভাবে সমোচার ভাঁজটা মানে ভীষণ ইজি। একটু ভালোভাবে লক্ষ্য করলেই মানে ১ বার ২ বার চেষ্টা করলেই কিন্তু পেরে যাবেন। এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু এখানে একটা সমোচা আমি বানিয়ে নিয়েছি। তো অফ ক্যামেরায় সবগুলোকে বানিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন এখানে আমি সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ফ্রোজেন করতে দিয়ে দেব। আর এখন আমি এখানে স্প্রিং রোল বানিয়ে নিচ্ছি। তো স্প্রিং রোলের পুরটা কীভাবে রেডি করছি তো সেটা আর শেয়ার করলাম না। এটা অফ ক্যামেরাতে করে নিয়েছি। এখন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি তো এতটুকুই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো ঠিক মাঝ বরাবর কিছুটা পরিমাণ পুর দিয়ে এবার হচ্ছে আঠা লাগিয়ে দিচ্ছি ২ পাশে। এই আঠাটা হচ্ছে আমি কিছুটা ময়দা পানিতে গুলিয়ে বানিয়ে নিয়েছি। এবার ২ সাইড থেকে এভাবে করে সিল করে তারপর স্প্রিং রোলের মতো করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো রোলের শেপটা তো সবাই দিতে পারে কম বেশি। একটু টাইট করে দিতে হয়। এটা না হয় কিন্তু আবার হচ্ছে মানে খুলে যায়। এরকম একটু টাইট করে, করে লাগিয়ে দেবেন। এই যে দেখতেই পাচ্ছেন এখানে এই যে স্প্রিং রোলটা আমার রেডি হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি সব স্প্রিং রোলগুলোকেই বানিয়ে নিয়েছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট করে নিজের বিজনেসের একটু প্রচার করছি। আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে। যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি A to Z বলে দেব। আর যদি কেউ অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে সরাসরি অর্ডারটি কনফার্ম করতে পারেন। শুধুমাত্র ঢাকা সিটির মাঝেই হোম ডেলিভারি করা হয় মানে ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলে। আচ্ছা যাই হোক এখানে কথা বলতে, বলতে আমি কিন্তু এক, এক করে স্প্রিং রোলগুলোকে বানিয়ে নিচ্ছি। আর ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই স্প্রিং রোল তৈরি করা কিন্তু ভীষণ সহজ। খুবই সহজ একটা কাজ। এই যে দেখুন খুব সুন্দরভাবে ২ সাইডটা একটু দেখিয়ে দিলাম। তো এই যে এক, এক করে এখানে আমি অফ ক্যামেরাতে সবগুলো বানিয়েছি। এই যে দেখুন এখানে আমার ১৪ পিসের মতো হয়েছে আ স্প্রিং রোল। তো এগুলোকে এখন হচ্ছে আমি ফ্রোজেন করতে দিয়ে দেব। তারপর ইনশাআল্লাহ ডেলিভারিটাও করে দিয়েছি। এই যে দেখুন প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে। এখন এই যে ফ্রোজেন করার পর আমি ডেলিভারির জন্য রেডি করে নিয়েছি সবগুলো। তো ভাইরাল পরোটা বলতে পারেন। পরোটা তো থাকছেই সবার সাথে। তো এখানে ৩০ পিস পরোটা ছিল। সেই সাথে ১৫ পিস কলিজা সিঙ্গারা, ১৫ পিস সবজি সিঙ্গারা, সমোচা, স্প্রিং রোল। তো ভিডিওটি বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন।